নমস্কার বন্ধুরা, আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি রিলেশনশিপ রিডিং নিয়ে। আজকে একটি কালেকটিভ রিডিং নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি। তো এই চ্যানেলে আমার দু রকমেরই রিডিং আমি করে থাকি, পাইল রিডিংও করি আর কালেকটিভ রিডিংও করে থাকি। তো সেখান থেকে অবশ্যই যারা যারা আমার চ্যানেলের প্রতিদিনের অল টাইম ভিউয়ার্স অর সাবস্ক্রাইবার্স, তাদের সঙ্গে আমার এই এনার্জি অবশ্যই রেজোনেট করবে এবং 50-60% দেখবেন এই রিডিং অবশ্যই আপনার সঙ্গে মিলছে। এবং যদি আপনারা আরো অ্যানালাইসিসের মাধ্যমে আপনার রিডিংটা জানতে চাইছেন, আরো গভীরে যেতে চাইছেন, তাহলে অবশ্যই আপনাদের নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং। তো অবশ্যই সেটা আপনারা বুকিং করে নিন। আর বুকিং করবেন সেই যে নাম্বার, সেটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেটি আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে। তো অবশ্যই আপনারা বুকিং করে নিতে পারেন। তো আজকে আবারও শুরু করে দিচ্ছি আমার রিডিং। তো আজকের টপিকটা আবারও একটু অন্যরকম। দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন, তিনি আপনাকে কিছুদিন যাবৎ এড়িয়ে যাচ্ছেন কেন, তিনি আপনাকে কিছুটা ইগনোর করছেন কেন কিছুদিন যাবৎ, তার কারণটা কি, আসল রহস্যটা কি। এবং তার সাথে সাথে দেখে নেব এই যে সম্পর্কটা তোমাদের, এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং। তো প্রথমেই দেখব যে সেই মানুষটি যাকে তুমি ভালোবাসো, যাকে নিয়ে এই রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটি তোমাকে আসলে কয়েকদিন যাবৎ ইগনোর করছেন কেন বা এড়িয়ে যাচ্ছেন কেন। তো এই ডেকটা থেকে নেব, আমার ইনটিউশন এলো, এটা থেকেই দেখব। তো প্রথমেই বলবো, নিজের ভালোবাসার মানুষের মুখটি চোখে রাখুন, মনে রাখুন আর দেখতে থাকুন আমার রিডিং। তো দেখব এই মানুষটি আপনাকে হঠাৎ করে কিছুদিন যাবৎ এড়িয়ে যাচ্ছে কেন, ইগনোর করছে কেন। এই মানুষটি আপনাকে কিছুদিন যাবৎ এড়িয়ে যাচ্ছে কেন, ইগনোর করছেন কেন, কেন ইগনোর করছেন। আরেকটাও কার্ড নিতে ইচ্ছা করছে, নিয়ে নিলাম। হুইল অফ ফরচুন। কি ব্যাপার, সরিয়ে নি। বন্ধুরা, এই মানুষটি একদমই ঠিক, তিনি কদিন ধরে তোমাকে ভীষণ হয়তো ভীষণ রাগ দেখাচ্ছে, ভীষণ নিজেকে দেখাচ্ছে তিনি খুব ব্যস্ত, ভীষণভাবে ইগনোর করছে তোমাকে এবং হয়তো নিজেকে খুব এমনভাবে আপনার সামনে তুলে ধরছে যে তিনি খুব শৃঙ্খলায় থাকেন, তিনি খুব নিয়ম মেনে চলেন এবং ভীষণভাবে নিজের কর্মের প্রতি ডেডিকেটেড তিনি কিন্তু দেখাতে চাইছেন। বাট আদতেই কিন্তু সেই ব্যাপারটা পুরোটাই সেটা নয়, এর ভিতরে কিন্তু অনেক কারণ আছে। কারণটি হচ্ছে এই সম্পর্কের মধ্যে কিন্তু থার্ড পার্টি ইস্যু হয়েছে বন্ধুরা। এই সম্পর্কে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি ইন্টারফেয়ার করছে এবং এই তৃতীয় ব্যক্তির দিকে কিন্তু এখন পুরোপুরি তার কিন্তু ফোকাস কিন্তু চলে যাচ্ছে, কারণ কোথাও না কোথাও দেখতে পাচ্ছি দ্য এম্পেরার এসে গেছে বন্ধুরা। তো এই মানুষটির না একটা ক্যারেক্টার এখানে উঠে আসছে যে এই মানুষটি কিন্তু একটু নতুন মানুষের রহস্য ভেদ করতে ভীষণ পছন্দ করেন। তো এই মানুষটি নতুন মানুষের সঙ্গে কানেকশন ভীষণ পছন্দ করেন। তো সেই যে পছন্দ বা সেই যে ওনার বৈশিষ্ট্য, ওনার ভিতরে যে বৈশিষ্ট্যটা আছে সেই মতোই তিনি কিন্তু আজকে আবারও কোনো নতুন মানুষের সঙ্গে কিছুদিন যাবৎ কিন্তু কানেক্টেড হয়েছেন এবং সেখান থেকেই তার সঙ্গে কিছু যোগাযোগ, কিছু সেই মানুষটির প্রতি ফোকাস, তার সঙ্গে সময় কাটানো, সেই সমস্ত করতে গিয়েই কিন্তু তিনি তোমার সঙ্গে কিন্তু সেইভাবে যোগাযোগ করছেন না, তিনি তোমার দিকে সেইভাবে কানেকশন রাখতে পারছেন না যেইভাবে তিনি হয়তো অনেকটাই আগে রেখেছিলেন। এবং তোমার সঙ্গে হয়তো এখানে যেটা দেখা যাচ্ছে, হয়তো তুমি কল দিচ্ছ, মেসেজ সিন করছেন না বা কল রিসিভ করছেন না, কিন্তু তোমাকে হয়তো খারাপ কথাও বলছেন না। খুব এখানে কিন্তু দেখতে পাচ্ছে ভীষণ পোলাইট ব্যবহারের মাধ্যমে কিন্তু মাঝে মাঝে রাগ দেখাচ্ছেন, অবশ্যই মাঝে মাঝে কিন্তু রাগ দেখাচ্ছেন,
মানে তুমি যদি বেশি একটু মেসেজ বা কল করে ফেলো তাহলে রাগ দেখাচ্ছেন, কিন্তু হয়তো এই মানুষটা না ভীষণ পোলাইটলি সবকিছু হ্যান্ডেল করতে ভীষণ মানে পটু। তো সেক্ষেত্রে উনি হয়তো বেশিরভাগ সময়ই খুব পোলাইটলি তোমাকে এমনভাবে বিহেভিয়ার দেখাচ্ছে যে তুমিও মানে কনভিন্সড হয়ে যাচ্ছ, যে মানে তুমি যেটা বোঝাতে চাইছো তুমি বুঝে যাচ্ছ। তো সেখান থেকেই উনি কিন্তু নিজের প্ল্যানিংয়ে কিন্তু সাকসেস। উনি কিন্তু এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, উনি কিন্তু এখন বর্তমানে অন্য কোথাও ফোকাসড হয়েছেন, অন্য কারোর প্রতি কিন্তু ফোকাসড হয়েছেন। তো সেখান থেকে কোথাও যেন তিনি তার যে নিজের যে লাভ লাইফের যে গতি, সেই গতির যে মোড় সেটাকে কিন্তু পরিবর্তন করেছেন, চেঞ্জ নিয়ে এসেছেন, উনি চেঞ্জকে চান। তো সেখান থেকেই কিন্তু উনি কিন্তু ওনার যে ফিলিংসের মধ্যেও কিন্তু চেঞ্জ এসেছে। ওনার যে ফিলিংসটা তোমার প্রতি একদিন ছিল, মানে এতটাই গভীরতা ছিল, কিন্তু সেই ফিলিংসটা কিন্তু আজ যেন অন্য কারোর প্রতি উনি ফিল করছেন। তো উনি কিন্তু এই জন্যেই কিন্তু এই সম্পর্কে সেইভাবে নিজেকে সেইভাবে ইনভেস্ট আর করতে চাইছেন না, একদমই চাইছেন না। হয়তো মনের কোনো কোণাতে তোমার জন্য কিছুটা হলেও ফিলিংস রয়েছে, সেই জন্যই এখনো হয়তো তোমাকে ব্লক করেননি বা তোমার সঙ্গে কোনো খারাপ বিহেভিয়ার করেননি, বাট ইগনোর যে করছে এটা তুমিও বুঝতে পারছো, সে তো জানেই। তো সেখান থেকে ইগনোর বা এড়িয়ে যাওয়ার ব্যাপারটা যে আসছে এবং তার যে কারণ সেটা কিন্তু এখানে পুরোপুরি পরিস্ফুট, যে হ্যাঁ তিনি তোমাকে ইগনোর করছে এবং এই সম্পর্কের মধ্যে একটা কিন্তু থার্ড পার্টি ইস্যু হয়ে গেছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু উনি তোমার দিকে সেই ফোকাসটা রাখতে পারছেন না। তো তাহলে এই যে উনি যে এখন অন্য কারোর প্রতি সম্পূর্ণভাবে নিজেকে ইনভেস্ট করে দিয়েছেন, তাহলে দেখবো যে ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি জানাতে চাইছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। 2 কার্ডই নেব বন্ধুরা। দেখো 9 অফ সোর্ড। বন্ধুরা দেখলে এখানেও এসে গেল এম্পেরার। সম্পর্কটার মধ্যে কিন্তু এখনো প্রবলেম চলবে, এবং তোমার মধ্যে যে অস্থিরতা এবং সম্পর্কের মধ্যে যে একটা সম্পর্কটার যে একটা মানে আমি সম্পর্কটা খুবই খারাপের দিকে গেছে, সেই যে সম্পর্কের যে দৈন্যতা সেটা কিন্তু এখন চলবে। এখান থেকে বেরোনো এক্ষুনি কিন্তু সম্ভব নয়, বাট এনার যে বৈশিষ্ট্য অনুযায়ী এই সম্পর্কে কিন্তু উনি আবার ফোকাস আনবেন, বাট এই সম্পর্কের মধ্যে সবটা উনি আবারও মিটিয়ে নেবেন। একটা সময় যা যা প্রবলেম উনি তৈরি করেছেন সবটা মিটিয়ে নেবেন। ইউনিভার্স কিন্তু সেটাই বলছেন, উনি নিজেই মেটাবেন, বাট এক্ষুনি নয়, সময় নেবেন উনি। এখনো উনি এখানে মানে অন্তত 4 উইকস থেকে 4 মান্থ তো সময় নেওয়ার জায়গা দেখাচ্ছে, বাট উনি পুরোপুরি এই সম্পর্কে আবারও ফোকাস আনতে কিন্তু সত্যিই সময় লাগবে। সত্যিই এই সম্পর্কের মধ্যে যে জটিলতাগুলো তৈরি হচ্ছে, জটিলতা যে তৈরি হচ্ছে এবং হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, ইউনিভার্সও দেখাচ্ছে। এই সম্পর্কে প্রচুর একটা জটিলতা তৈরি হয়ে গেছে এবং কনফিউশন, যে তুমি এখন কিন্তু তুমি কিন্তু ভীষণ কনফিউজ যে এই মানুষটি আমাকে সত্যিকারের তাহলে আদৌ ভালোবাসে তো নাকি ভালোবাসে না। তো সেক্ষেত্রে এই সম্পর্কটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। তো সেই কনফিউশনটা কাটার একটা জায়গা দেখাচ্ছে ইউনিভার্স। এই কনফিউশনটা উনি নিজেই কাটাবে, তোমার দ্বারা কাটবে না, উনি নিজেই কাটাবে, বাট সেটা কিন্তু এখনো দেরি আছে। এখনো 4 উইকস টু 4 মান্থ পর্যন্ত সময় লাগবে, কিন্তু কিছুটা হলেও এখানে কিন্তু ইউনিভার্স একটা আশা দিচ্ছে যে এই সম্পর্কে আবারও একটা রিইউনিয়নের চান্স আছে, কিছুটা আশা আছে, বাট সেটা কিন্তু খুবই কম আশা। আমি বলতে পারি যে 40% আশা আছে, হোপ দিচ্ছে ইউনিভার্স যে সম্পর্কটা আবারও হয়তো তৈরি হওয়ার চান্স দেখাচ্ছে। তো বন্ধুরা সম্পর্কটার মধ্যে একটু জটিলতা তৈরি হয়েছে এখানে দেখা যাচ্ছে। তো অবশ্যই তোমরা যদি পার্সোনাল গাইডেন্স নিতে চাও তাহলে অবশ্যই নিয়ে নিতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং। আপনারা যদি আমার কাছ থেকে রিডিং নিয়ে এই জটিলতাটাকে কাটাতে চান তাহলে অবশ্যই